দাদু ভাই, আমাদের গ্রামে বাবরদিঘি নামের যে বড় পুকুরটি আছে, অনেকের কাছেই শুনি ওই পুকুরটিতে নাকি একটি মৎস্যকন্যা আছে। এই ব্যাপারে তুমি কিছু জানো দাদু? আমিও তোর মতন দু একজনের কাছে শুনেছি, তবে আমি আমার নিজের চোখে এখনো দেখিনি। কেউ কেউ নাকি দু একবার দেখেছিল। কিন্তু দাদু, আমি তো জানি মৎস্যকন্যারা বড় বড় নদী কিংবা সমুদ্রে তাদের দেখা পাওয়া যায়। এই পুকুরে কিভাবে মৎস্যকন্যা আসতে পারে? আসলে দাদু ভাই, এই পুকুরটি অনেক পুরনো একটি পুকুর। আর এই পুকুরটি অনেকেই অনেক বড় চেষ্টা করেছিল পানি শুকিয়ে নদীর তলার মাছ ধরার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করেও এই পুকুরের সম্পূর্ণ পানি কখনো শেষ করতে পারে নাই। এই জন্য অনেকেই অনেক কথা বলে, তার মধ্যে তাও একটি সত্য মিথ্যা আসলে না দেখলে তো কখনো বলা যায় না, থাকলেও থাকতে পারে। তবে দাদু, আমি এসব কল্পকাহিনী মোটেও বিশ্বাস করি না। এগুলো আসলে মানুষের মুখে মুখে বানানো গল্প কাহিনী। এগুলো কখনো বাস্তবে পরিণত হতে পারে না। দেখো দাদুয়াই, যার কিছু রটে তার কিছু না কিছু বটে, থাকলে থাকতেও পারে, না থাকলে না থাকতে পারে। শুনেছি মৎস্যকন্যারা নাকি অনেক সুন্দরী হয়। একবার যদি মৎস্যকন্যার ঠিক দেখা পেতাম, তাহলে তাকে আমি বিয়ে করতাম আর তার সাথে আমি সংসার করতাম। বিয়ে কি? আমি কি বাস্তবে দেখছি নাকি স্বপ্নে দেখছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা দেখছি সত্যি সত্যি মৎস্যকন্যা। হ্যাঁ, তুমি ঠিকই দেখছো। আর তুমি বাস্তবেই দেখছো। আমি সত্যি সত্যি মৎস্যকন্যা। আমি এখানে 200 বছর থেকে এই পুকুরে মৎস্যকন্যা হয়ে আছি। এক দরবেশ আমাকে অভিশাপ দিয়েছিল, তার জন্যই আমি মানুষ থেকে মৎস্যকন্যায় পরিণত হয়ে যাই। আর সেই দরবেশ আমাকে বলেছিল, যদি কোনোদিন কেউ এই পুকুর পাড়ে এসে মৎস্যকন্যার নাম নিয়ে বিয়ে করতে চায়, তাহলে আমি সেদিন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। আর আজকে তুমি সেই কাজটি করেছো। আর তুমি যদি এখন আমাকে আরেকবার বিয়ে করার জন্য রাজি হও, তাহলে আমি সাথে সাথে তোমার সামনে আমার আগের চেহারা ফিরে পাবো। আচ্ছা, এই মেয়েটা কি সত্যি কথা বলছো নাকি মিথ্যে কথা বলছে? আমি যদি বিয়ে করার জন্য রাজি হই, পরে যদি কোনো সমস্যা হয় কিংবা যদি কোনো ঝামেলা হয়, এই মেয়ে যদি আমার কোনো ক্ষতি করে, তখন কি হবে? কি ভাবছো তুমি মনে মনে? আমি তোমাকে একবার জিজ্ঞেস করব যে তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি আছো কিনা। আর কিভাবে তুমি যদি হ্যাঁ বলো, তাহলে আমি সাথে সাথে মানুষে পরিণত হয়ে যাব। আর দরবেশের কথা অনুযায়ী আমি তোমাকে অনুরোধ করতে পারবো না। তুমি যদি নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করার জন্য রাজি হও, তবেই আমি আবার আগের মতো মানুষ হতে পারবো। তা না হলে আমি আবার অভিশাপ নিয়ে এই পুকুরেই মৎস্যকন্যা হিসেবেই আমাকে থাকতে হবে। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করতে রাজি হই, তাহলে পরবর্তীতে আমার কি কোনো ক্ষতি হবে? না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে বিয়ে করার জন্য রাজি হও, তাহলে আমার উপকার হবে। আমি দরবেশের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। আর আমি সাথে সাথেই আমার আগের চেহারা ফিরে পাবো। আর তারপরে যদি আমি তোমাকে বিয়ে না করি, তাহলে কি তুমি আবার মৎস্যকন্যা হয়ে যাবে? হ্যাঁ, তাহলে আমি আবার সাথে সাথে মৎস্যকন্যা হয়ে যাব। আর দরবেশের অভিশাপ থেকে আমি ঠিক তখনই মুক্ত হতে পারবো, যখন তুমি আমাকে সত্যি সত্যি মন থেকে বিয়ে করতে চাইবে এবং বিয়ে করবে। বিয়ে করার পর থেকে আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। ও মা, সত্যিই তো তুমি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তুমিও অনেক ভালো মনের মানুষ। আর তোমার জন্যই আমি এত বড় একটি অভিশাপ থেকে আজকে মুক্ত হতে পারলাম। ঠিক আছে, তুমি এখন আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে, চলো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। দাদু ভাই, এই মেয়েটি হাতে তুই নিয়ে এসেছে যে এই মেয়েটিকে আগে পড়ে আশেপাশে কোথাও দেখি এই মেয়েটিকে।
ও আচ্ছা, বুঝেছি। আমি এই ঘটনা। তাহলে তো এখন তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হয়।